যদি নতুন করে কোন কালেমার দাওয়াত দাও, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, জেলখানায় পাঠাবো। ফিরআউন তো চোখে দেখে নাই। ফিরআউনের কথা শুধু কোরআনে কারিমে আল্লাহ তার ইতিহাস তুলে ধরেছেন। জালিমদের চরিত্র এমন হয়, যারা কালেমার দাওয়াত দেয় তাদেরকে হুমকি দিয়েছে। ফিরআউনকে হুমকি দিল। একটু কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামকে জেলের হুমকি কে দিল? ফিরআউন জেলের হুমকি দিয়েছে। কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত যারাই দিয়েছেন তাদেরকে রাষ্ট্র শক্তি আস্ত রাখে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিলেন, নমরুদ পার্লামেন্ট টাইম পাস করলো। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আইন পাস করলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুরাতে হবে। যখন আব্দুল কাদের মোল্লাকে যখন পার্লামেন্টে যাবজ্জীবন থেকে যখন তাকে ফাঁসির আইন কার্যকর করা হলো, আমি তখন আয়াতে কারিমা পড়ি আর চোখ থেকে দর দর করে পানি পড়ে। আব্দুল কাদের মোল্লাকে সকালবেলায় যখন রাষ্ট্রপতির পক্ষ থেকে জানানো হলো আপনাকে রাষ্ট্রপতি চিঠি দিয়েছে, আপনি যদি জামাত ইসলামে বাদ দেন আর যুদ্ধ অপরাধী যে আপনি স্বীকার করেছেন, এগুলি যদি আপনি যদি স্বীকার করেন যে আমি যুদ্ধ অপরাধী ছিলাম। আব্দুল কাদের মোল্লা রাষ্ট্রপতির চিঠিগুলি টুকরো টুকরো করে ছিঁড়ে পায়ের তলে দিয়ে বলেছিলেন, মজলুম কখনো জালিমের কাছে সাহায্য চাবে না। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে এদের সাহস আমি আল্লাহ বাড়ায় দিই। আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন বান্দা কোরআন পড়ে, আয়াতুহু বলা হয়েছে জাদাতুহুম ঈমানাও, কোরআন যত পড়বে, আয়াত যত শুনবে, ঈমান তত বাড়ায় যাবে। কোরআনের কোন কর্মী ঈমানের দাওয়াত দিয়ে ঈমান হারায়নি, বরং ঈমান নিয়ে কবরে চলে গেছে। আরো আসতে পারেন ঠিক। এই জন্য আল্লাহ পাক বলেন ঈমানের দাওয়াত যারা দিয়েছেন সমস্ত মানুষের জীবন বিফল। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন বিফল নয় যারা ঈমান এনেছে কার প্রতি? আল্লাহ বলছে ঈমান যারা এনেছে এদের জীবন সফল। কোন সুবহানাল্লাহ। তবে ঈমান আনলে তোমাদেরকে মারবে। কে মারবে? ঈমানের কথা বললি তোমাদেরকে মারবে। আল্লাহ পাক মারার কথা উন্নতি দলিল দিচ্ছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, যখন নবীরা ঈমানের দাওয়াত দিল, কালেমার দাওয়াত দিল, রাষ্ট্রশক্তি তাদের পেছনে লেগে গেল, রাষ্ট্রশক্তি তাদেরকে মারল। ইমানদার মানুষকে মেরেছেন আবু জেহেল, ইমানদার মান ছিলেন সুমাইয়া, ঈমান আনলেন। কোরআনের কর্মী ছিলেন সুমাইয়া, প্রথম মুসলমান হলেন, শাহাদাত বরণ করলেন সুমাইয়া। আবু জেহেল নিজ হাতে সুমাইয়াকে হত্যা করলো, ঈমান ফিরাইতে পারল না। যারা ঈমান এনেছে, ঈমানদার লোকেরা কখনো ঈমান বিক্রি করে না। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সেমা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়া সেমা নেহি হাম, सोबर कर चुका है तो ইমতিহা হামারা। এই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, ঈমানদাররা কখনো জালেমদের কাছে মাথা নত করেনি। ঈমান আনলেন সুমাইয়া, কোরআনে কারিমের কর্মী, বয়স 90 উপরে, 90 বছর বয়স। আবু জেহেল আসলেন ঈমান ফেরত দেওয়ার জন্যে। সুমাইয়া ঈমান এনেছে শুনেছি, বিশ্বনবীর কর্মী নাকি? বলে হ্যাঁ। বলে তোমাকে আমি অনেক এটা দিব সেটা দিব, রাষ্ট্রীয়ভাবে তোমাকে সম্মান দিব, বাড়ি দিব। সুমাইয়া বলল না, ঈমানের যে স্বাদ আমি পেয়েছি কিছুতে আমাকে পেরানো সম্ভব নয়। আবু জেহেল অনেক তাকে অনুরোধ করলেন। চতুর্দিকে প্রধানমন্ত্রীর সাথে পুলিশ এসেছে, সমস্ত বাহিনী নিয়ে এসেছেন।
আবু জেহেলের কথায় তিনি পাত্তা দিলেন না। বৃদ্ধা মহিলা কি সাহস, ইমান সাহস যোগায়, কম সুবহানাল্লাহ। ইমান মানুষকে সাহস যোগায়। বললেন তাহলে শোনো, তোমার নবীকে তুমি শুধু একটা বাড়ির জন্য গালিগালাজ করো, মিথ্যাবাদী বলো। সুমাইয়া তাও করলেন না, মুখ থেকে থুতু বের করে মেরে দিলেন আবু জেহেলের মুখে। আবু জেহেল সহ্য করতে পারলেন না। সুমাইয়া লজ্জার স্থানে বললেন দিয়া শেষ আঘাত করলো। সুমাইয়া জমিনে ঢিলে পড়লেন আর শেষ কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আবু জেহেল তুই আমার কর্মী, ইমানের জন্য তাকে হত্যা করলি, আমি সুমাইয়ার মর্যাদা বাড়াইয়া দিলাম। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি সব তোমাদের গোলাম, শুধু তুমি আমার গোলামি করো। গোটা দুনিয়া তোমার গোলামি করবে, গোটা দুনিয়া তোমার নামে বই পুস্তকে নাম লেখানো হবে না, রাষ্ট্রীয়ভাবে বই ছাপানো লাগবে না। যে রাষ্ট্রীয়ভাবে শেখ মুজিবের কাহিনী সমস্ত বইতে ছাপানো হয়েছিল জোর করে, ওই বইতে এখন শেখ হাসিনা আর শেখ মুজিবের কাহিনী কোনো ছাপানো হয়নি। শহীদ আবু সাইদ দিয়ে বই ছাপানো হয়েছে। যারা আল্লাহর জন্য জীবন দেয়, দেশপ্রেম যারা হয়, দেশপ্রেম হলো ইমানের অঙ্গ, কম সুবহানাল্লাহ। ইমান যাদের থাকি তারা কোনো এই দেশে বসবাস করে ভারতের তাবেদারি করবে না। রাসূল বলছেন, নিজ দেশের জমি হিফাজতের জন্য যারা শাহাদত বরণ করবে এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। নিজের জমি রক্ষার জন্য যারা হত্যা হবে, রাসূল বলছেন তারা শহীদ। জালেমকে হটানোর জন্য হত্যা হবে তারা শহীদ। শহীদ আবু সাইদের ইতিহাস ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব ছাপিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আর আবু জেহেল তো ঈমান আনেনি, বরং যে ঈমানদার লোকদেরকে হত্যা করেছেন। পক্ষান্তরে কি হলো, আবু জেহেলের বাড়ি ছিল 7 তলা সুউচ্চ বিল্ডিং ছিল। আবু জেহেলের 7 তলা সুউচ্চ বিল্ডিংটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিয়ে আবু জেহেলের বাড়িকে 365টা টয়লেট বানা পৃথিবীর মানুষকে দেখালো যে ইমানদারদেরকে হত্যা করে, ইমানদারদেরকে শহীদ করে, কোরআনের দলের প্রতি জুলুম নির্যাতন করে তাদের বাড়ি আমি আন্তর্জাতিক টয়লেট বানাই। পৃথিবীতে সবচেয়ে বড় টয়লেট হলো আবু জেহেলের বাড়ি, ঠিক কিনা? আর আবু জেহেল যাদেরকে হত্যা করেছে সুমাইয়া, এই গ্রামেও খোঁজ করলে 2-4টা সুমাইয়া নাম পাওয়া যাবে, ঠিক কিনা? ইমানের জন্য যারা মার খেলেন, ইমানের জন্য যারা মার খেয়েছে, বিলাল, এখানে বিলাল পাওয়া যাবে না? বিলাল পাওয়া যাবে। ইমানের জন্য যারা মার খায় তাদের মধ্যে বানানকে বিলালের সম্মানটা এত বেড়ে গেল। এই যে মিলাদের মাস চলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সর্বপ্রথম বিলালকে ডেকেছিলেন। বুখারীর হাদিস, বিলালকে ডেকে বিশ্বনবী বিলালের কপালে দীর্ঘ শ্বাস নিয়ে একটা চুমো খেয়েছিল। সাহাবীরা অবাক হয়ে গেল, হুজুর মিরাজ থেকে এসে বিলালকে কেন চুমো খেলো এইভাবে? বিলাল, আপনাদের হুজুর আপনি এইভাবে আমার কপালে চুমো খেলেন কেন এতক্ষণ ধরে? হুজুর বলে, বিলাল তোমার ঈমানটা এত বেশি, আমার আবু বকর, আমার উমর, আমার বড় বড় সাহাবীরা কেউ আর সাথে নিয়ে যেতে পারলো না। তুমি ঈমানের কারণে, তোমার ঈমান জন্য আল্লাহ এত খুশি হয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনে এদের এরাই হলো সফল। তুমি এমন সফল হয়েছো, তোমাকে উমাইয়া এত মারলো, তোমার বুকের উপরে পাথর চাপা দিল, তুমি তবু স্বীকার করেছো, আল্লাহকে রব মেনেছো, ঘোষণা করেছো কুল হু আল্লাহু আহাদ, এক আল্লাহর গোলামি আমি করি। কাফেররা সহ্য করতে পারল না, অগ্নিকণ্ড এনে তোমার জিহ্বার মধ্যে ছেড়ে দিল। অগ্নিকণ্ডটা তোমার জিহ্বা ভেদ করে চলে গেল, তোমার জিহ্বাটা পুড়ে গেল। তোমার কথাটা দুনিয়ার সাহাবীরা বোঝে না, তোমার কথাটা অস্পষ্ট হয়ে গেছে।
অথচ ইমানের জন্য তোমার যে কুরবানি, তোমার যে জিহ্বা পোড়ায় দিছো, আল্লাহর কাছে এত পছন্দ হলো। সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন আমাকে বিদায় জানালো, রাসূল আল্লাহ এটা আমার শেষ বড়া, আমি আর যেতে পারবো না। আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। রফ রফ নামে বাহন চলে আসলো, আমি রফ রফে ছপর করতে লাগলাম, মহাশূন্যে চলে গেলাম। আমার বড় ভয় লেগে গেল। ওই মহাশূন্যে গিয়ে মনে হলো তুমি আমার পিছনে কথা বলছো আর হাঁটতেছো। কারণ বিলাল ইমানের জন্য যত কুরবানি দিয়েছেন, ইমানের জন্য যারা কুরবানি দেয়, আল্লাহর জন্য যারা মার খায়, এদের সম্মানটা বাড়ান কে? আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুর 50টি বছর এই জাতিকে ইমানের দাওয়াত দিলেন। হে জাতি, এসো আল্লাহর প্রতি ঈমান আনে। এই বাংলাদেশে কত জনসভা হলো, হাসিনা কত জায়গায় জনসভা করলেন, বিএনপির ভাইরা কত জায়গায় জনসভা করে, কারো জনসভায় তো হিন্দু মুসলমান হয় না। কিন্তু কোরআনের পাখি যখন ঈমানের দাওয়াত দিলেন, হিন্দু এক কোণায় বসে বসে কোরআন শুনলো। কোরআন শোনার পর হিন্দু মঞ্চে এসে বলেছে, আমি তাফসীর শুনেছি, শুনে বুঝেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে এরাই সফল। আমার তো ঈমান নাই, আমি ঈমান গ্রহণের জন্য এসেছি, আমাকে পড়ায় দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যারা আনে তারাই হলো সফল। ঈমানদার লোকদেরকে বাঁচান কে? কে বাঁচান? আল্লাহ পাক বলছেন, হুজুর ঈমানদার লোকদের আমি ভালোবাসি, বিজয় তো আমি দিব, তবে ঈমানদার লোকদেরকে আমি পছন্দ করি। সাহাবীর অভাবের মধ্যে থাকে, সাহাবীরা ঈমান আনছে, আল্লাহর প্রতি অভাব অনাটন লেগে থাকে, টাকা নাই, পয়সা নাই। কাফেরদের টাকার কোনো অভাব নাই। সাহাবীরা প্রশ্ন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। জিবরাইল আমিন সাথে সাথে হাজির হয়ে গেল, রাসূলুল্লাহ আপনার সাহাবীরা বলে, আল্লাহকে এত ডাকি, আল্লাহ আমাদের কি অভাবে রেখেছেন? বাড়ি নাই, টাকা নাই, যুদ্ধের ঘোড়া নাই, তরোয়াল নাই, কাফেরদের কত কি। জিবরাইল আমিন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন সাহাবীদেরকে শুনিয়ে দেন, কাফের যখন চায় কাফেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। জিবরাইলের কাছে আল্লাহ পাক ধন ভান্ডার দিয়েছেন, বুখারীর হাদিস। জিবরাইল আমিন বলে, আল্লাহ অমুকের ছেলে অমুক, সে বেঈমান কাফের, তাকে দিব নাকি? আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যা চায় ওই নাফরমান বান্দা ওকে দিয়ে দে, ওর ডাক আমার ভালো লাগে না। আর যখন ইমানদার লোকের আল্লাহর কাছে সেজদায় পড়ে ডাকে, আল্লাহ আমার বিবিটা অসুস্থ, আমি অসুস্থ, আমার ডায়াবেটিস, আমার হাড়ে রিং পড়া, আল্লাহ তোমার দ্বীনের কাজ করি, একটা গাড়িও নাই। আমি একজন জামাত ইসলামের এমপি সাহেবকে দেখলাম, আপনার নিজের চোখে দেখি, সাতক্ষীরাতে যে দেখি ইস্কায় চড়ে 2 বারের এমপি ভ্যানে চড়ে ঘুরে বেড়ায়। আমি জিজ্ঞেস করলাম, চাচাজি একটা ভ্যানও নাই আপনার, একটা গাড়িও নাই? কয়, বাবা আমরা এমন দল করি, টাকা পয়সা কোথায় পাবো, ভ্যানে চড়ে ঘুরি। আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছে, লোকেরা আমাকে দেখলেই সালাম করে, এটি হলো কোরআনের মর্যাদা। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছে, হাবিব নামাজি যখন সেজদায় তাহাজ্জুদে যখন চায়, যখন নামাজি আমাকে চায়, আল্লাহ আমাকে টাকা দেন, পয়সা দেন, অভাবের মধ্যে আছি। জিবরাইল আমিন বলে, আল্লাহ ওই ব্যক্তি তো তোমার কাছে চেতেছে, ইল্লাল্লাযিনা আমানু, যে ব্যক্তি ঈমান এনেছে তোমার প্রতি, তোমারে বিশ্বাস করে। আল্লাহ কয়, জিবরাইল ওই ঈমানদার বান্দারে দিস না, ঈমানদার বান্দারে যা চাই দিস না, ওকে দিস না, অভাবের মধ্যে থো, কারণ ওই ঈমানদারের ডাক আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহ পাক ঈমানদারদেরকে এত ভালোবাসেন,
এত ভালোবাসেন আল্লাহ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনবে এরা হলো ক্ষতি থেকে এদেরকে আমি বাঁচাইয়া দিব, দুনিয়াও তাদের সম্মান, আখিরাতেও তাদের সম্মান। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহ কিভাবে বাঁচাবেন? নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন, 1000 বছর পেরিয়ে গেল, মাত্র 80 জন লোক ঈমান আনলেন। আল্লাহ পাকের কাছে নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত রাগ করে বলছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি, এত বছর ধরে ঈমানের দাওয়াত দিলাম, বরং ছেলে আমাকে মিথ্যাবাদী বানালো, আমার নামে মামলাটা দিল। আমি এই দোয়াটা একদিন করেছিলাম জালেমদের বিরুদ্ধে, আমি কোনোদিন এই দোয়া করিনি। এই দোয়াটা আমি একদিন করতে বাধ্য হয়েছিলাম। আমার সাইয়েদে হুজুর মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন, আমি যদি মরে যাই খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় হুজুর সংরক্ষিত জায়গা আছে, হুজুর ওই জায়গাতে থাকতে চেয়েছিল। হুজুরের জানাজাটা ঢাকাতে করতে পারলো না। লাভ যেমন সিদ্দিকার দিকে আসতেছিল, মিছিল বের করলো কোরআন বিরোধীরা, রাজাকারের লাশ খুলনায় ঢুকতে দিব না। আমার কলিজাটা ফেটে গেল। যার কপালে মক্কার ইমাম চুমো খেল, যার কপালে মদিনার ইমাম চুমো খেল, যার তাফসীর শুনে একামতির দিন এই জাতি, এই দেশের লোকেরা বুঝেছে এই লোকটার লাশটা খুলনায় ঢুকতে দিবে না। আমি তখন বলছিলাম, আয় আল্লাহ তাআলা, নূহ আলাইহিস সালাম এমনি ওই জাতির জন্য বড় দোয়া করেননি, কাফিরিনা দাইয়ারা। হায় আল্লাহ, তোমার কাছে বলি একটা কাফেরও যেন না বাঁচে, কাফেরদের ছোট বাচ্চাও যেন না বাঁচে। আল্লাহ বলে, নূহ এত খেপছো কেন? নূহ আল্লাহকে বলে, হায় আল্লাহ, এরা কাফের ছাড়া কিছু জন্মাবে না, একটা কাফের তো বাঁচাবা না, ওদের আন্ডা বাচ্চাকেও বাঁচাবা না। এত বড় জালিমেরা পৃথিবীর ইতিহাসে কোন মানুষের জানাজাতে বাধা দেয় পৃথিবীর ইতিহাসে নাই। মৃত্যু জীবন্ত সাইদির চাইতে মৃত্যু সাইদিকে বেশি ভয় পেত, মৃত্যু সাইদিকে বেশি ভয় পেত। জীবনে তার কোথায় তার অবদান নাই। এক যুগে তিনি কলামিশ বই লিখেছেন, একটা বই অবশ্য ঢাকার থেকে এসেছে, পারলে সবাই নিয়ে যাবেন। আল্লাহ কোথায় আছেন, আল্লাহর পরিচয়, আল্লাহর দল কোনটি। মাত্র 40 টাকা হাদিয়া, ঢাকার থেকে বইটা নিয়ে এসেছে আমার সাথে। আপনারা পারলে সাইদি সাহেবের বইটা সবাই নেওয়ার চেষ্টা করবেন। মায়েরা বোনেরা, অল্প কয়েকটা বই আছে, যদি পারেন শেষে আপনারা মোনাজাতের শেষে বইটা নিয়ে যাবেন। সাইদি সাহেবের এই বইটা পড়লে বুঝতে পারবেন আল্লাহ পাকের দল কোনটা। সুবহানাল্লাহ বলে, আল্লাহ দল আছে না, আল্লাহ পাকের দল আছে। আমার ভাইয়েরা, আমি সেদিন এই বদদোয়াটা দিয়েছিলাম, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছেই বদদোয়া দিয়ে দেন। আল্লাহ তার বলছেন, নূরে টেনশন করো না, নৌকা বানাও, ইমানদারকে নৌকায় তুলবো আর বাদ বাকি ওদেরকে পানি দিয়ে মারবো। যেমন আজকে ইমান না আনার কারণে আমেরিকার কাফেরদেরকে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসকে আগুন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমি একটু আসার আগেই শুনতে পেলাম, দেখে আসলাম, নিউজ দেখে আসলাম, 1,31,000 মানুষকে রাতের মধ্যেই বাড়ি ঘর ছাড়তে বলা হয়েছে। আল্লাহ বলে, আগুন কারায়ন মানে গোটা পৃথিবীকে আমেরিকা আগুন জ্বালিয়েছিল, এখন আমেরিকাকে আগুন জ্বালিয়ে দিয়েছেন কে? কে যাচ্ছে? গোটা বিশ্ব আগুন জ্বালিয়েছে। আমার ফিলিস্তিন 47,000 মানুষকে, নারী শিশুকে হত্যা করেছে। আমেরিকাতে আল্লাহ পাকের গজব নাজির হচ্ছে, সমস্ত প্রযুক্তি শেষ হয়ে গেছে, আগুন নিভাইতে পারছে না। আল্লাহু আকবার বলে, কারণ আগুন কারাইন মানে, আগুন কারাইন মানে আগুন। ইমানদার লোক যদি, ইমানদার লোককে যদি আগুনে ফেলানো হয়, আগুন কার জন্য কথা শোনে? ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা তাফসীরে পড়েছি, হাদিসে ডাইরেক্টলি আল্লাহ কোরআনে বললেন, ইমানের দাওয়াত দেওয়ার জন্য নমরুদ দাতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলালো। 3 কিলোমিটার বেগে আগুন জ্বালানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো।
আমার জাতির পিতাকে হাত পা বেঁধে যখন অগ্নিকণ্ডের মধ্যে ফেলানো হলো, আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ করে দিলেন, قل يا نار كوني بردا وسلاما على إبراهيم। আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। আগুন কার কথা শুনেছিল? সালামান আলা ইব্রাহিম, নিরাপত্তা জন্য ঠান্ডা হয়ে যায়। যদি শুধু ঠান্ডার কথা বলতো তাহলে বরফ হয়ে যেত, কারণ ফ্রিজের দুটি স্তর আছে, ডিপ আর নরমাল, ঠিক কিনা? ফ্রিজের কয়টা স্তর আছে? যদি বরফের কথা বলতো, ঠান্ডার কথা বলতো, বরফ হয়ে যেত, মারা যেত। আল্লাহ বলছেন সালামান, আল্লাহু আকবার, আরামদায়ক, শান্তি, নিরাপত্তা, ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। নমরুদ দেখে ফুলের বাগান আল্লাহ করে দিলেন। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমাম ফয়দা, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমাম ফয়দা, कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইমানের প্রত্যেকটি উম্মতের মধ্যে ইব্রাহিমের ইমান যদি এইরকম মার্কা ইমান যদি থাকে, অগ্নিকণ্ডকে ফুলের বাগান কে বানাইতে পারে? সে আল্লাহ ছাড়া নয়। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। ইমান যার বেশি তার আয় হবে জয় বেশি। কোন সুবহানাল্লাহ। অস্ত্র দিয়ে জয় লাভ হবে না, ইমান দিয়ে জয় লাভ হবে। ভারত চতুর্দিকে কাঁটাতারের বেড়া দ্বারা পাইতারা করতেছে, আমার দেশকে দখলের পাইতারা করতেছে, তবে ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে। ইমান অটল রাখুন, যুদ্ধ হবে। ইমানের কাছে গোটা ভারত ছারকার হয়ে যাবে, ভারতের মুখে কালেমার পতাকা উত্তীর্ণ হবে। আল্লাহু আকবার। কারণ ইমান যার কাছে আছে, অস্ত্র কম হতে পারে, শক্তি কম হতে পারে, দেশ ছোট হতে পারে, সৈন্য কম হতে পারে, যার ইমান আছে তার আছেন কে? মালিক যার পক্ষে থাকে তার কোনো ভয় আছে? বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি হওয়া সত্ত্বেও বাঘকে প্রকাশ্যে দেখা যায়, কাকে দেখা যায়? ছাগল সিনা টান করে ঘাস খায়। ছাগল জানে আমার শক্তি কম, আমার বুদ্ধি কম, কিন্তু আমাকে যখন কেউ আক্রমণ করবে আমার গলার সমস্ত শক্তি দিয়ে একটা আওয়াজ দিব, মে, ঠিক কিনা? আর আমার আওয়াজ যখন আমার মালিক শুনতে পারবে যে ছাগলটা ডাকে কেন, যখন মালিক এসে দেখবে আমার আদরের ছাগলকে শিয়ালে ধরেছে, কুকুরে ধরেছে, তখন মালিকের কাছে যা আছে মালিক তাই নিয়ে ছাগলের পক্ষে ঝাঁপিয়ে পড়বে। কারণ ছাগল জানে আমার শক্তি কম, আমার পেছনে মালিক আছে। আমরা ঈমান স্বীকার প্রতি ইল্লাল্লাযিনা আমানু, ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমরা আল্লাহ আমাদের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক বিশ্বাস করি কিনা? ভারতকে বলে, ভারত ও চীন ও আমেরিকা, তোমাদের দেশ বড়, পারমাণবিক বোমা তোমাদের আছে, অস্ত্র বেশি, সৈন্য বেশি। আমাদের ছোট দেশ বলে আমাদের বিরুদ্ধে লেগো না, আমাদের হামলা করো না, আমাদের দিকে চোখ তাকায়ও না। আমাদেরকে যখন হামলা করবা তখন আমরা আমাদের মালিককে ডাক দিব। আমাদের মালিক ঘুমন্ত না মৃত্যু? জীবন্ত। সুবহানাল্লাহ বলে। আমাদের মালিক কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আর দুনিয়ার যা আছে সব হলো ক্ষণস্থায়ী। সবগুলি কি? ক্ষণস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ী সরকারের পেছনে ঘুরে লাভ হবে না। ওরা যত বছরই থাকুক পতন হবে।
আমার একজন মুসল্লি সে আমাকে বলছে, হুজুর হাসিনা 150 বছর বাঁচবে। আমি বললাম কই পাইলা? কয় হুজুর শুনছি চায়না একটা আবিষ্কার করছে একটা বড়ি, এই বড়ির দাম 3000 কোটি টাকা, একটা খাইলে 50 বছর বাঁচবে। হাসিনা 3টা খাইছে, কারণ 3টা বড়ি মানব দেহে সে 3টার বেশি খাওয়া যায় না। হাসিনা 3টা খাইছে, 150 বছর বাঁচবে। আমি বললাম পাগল, এই সব কথা বলে হয় না, সময় যখন আসবে ভাত খাবারও সময় পাবে না। কথাটা সত্যি তাই হয়েছে, ঠিক কিনা বলে? কারণ ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, রাসূলুল্লাহ বলছেন একটা লোকের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে পতন হয় মূল কারণ হলো কোরআন। যারা ঈমানের চাই এদের কোনো পতন নাই, এদের কোনো লস নাই, এদের কোনো ক্ষয় নাই। আল্লাহর গোলামি যারা করে গোটা দুনিয়া তাদেরকে স্মরণ করে। যখনই বলি সাইদি তখন লোকেরা বলে রহমতুল্লাহ আলাই, ঠিক কিনা? যখন বলি শাহজালাল রহমতুল্লাহ, যখনই বলি গৈর গোবিন্দ লানতুল্লাহ, ঠিক কিনা? ওরা বলে গেলে কেউ রহমতুল্লাহ আলাই বলবে না, কিন্তু সাইদিকে যখন নাম নেওয়া হয় লোকেরা বলে রহমতুল্লাহ। কারণ সাইদি ঈমান এনেছিল কার প্রতি? আল্লাহর ঈমানের দাওয়াত দিয়েছে। সম্মান কমেছে না বেড়েছে? আবু জেহেলের বাড়িটা যেমন বাথরুম হয়েছে, হাসিনার গণভবনটাও বাথরুমের পর্যায়ে। এখন কুকুরে পেশাব করতেছে গণভবনে, দেখলাম কালকে গাঁজা খাইতেছে গণভবনে। পৃথিবীর মানুষ কারা দেখালেন আবু জেহেলের বাড়ি বাথরুম, হাসিনার বাড়িও বাথরুম, ঠিক কিনা? কারণ যারা ইমানদারকে যারা মারে, ইমানদারকে যারা শহীদ করে, তাদের পতন হবে, কেউ বাঁচাইতে পারবে না। ইল্লাল্লাযিনা আমানু। এই জন্য নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? আল্লাহর জন্য বউ পিটাবে। খবরদার, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছেন, খবরদার ঈমানের পরে বউ মারা যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বউ পিটাবে, কারণ ফেরাউন প্রথম বউ পিটাতে শুরু করেছে। রাসূল বলেছেন যে ব্যক্তি বউ পিটাবে, নিজের বিবির গায়ে হাত দিবে, প্রহার করবে, কিয়ামতের দিন মিস্টার ফেরাউনের সঙ্গে হাসর নসিব হয়ে যাবে। এখন কারা কারা ফেরাউনের সঙ্গে হাসর করতে চান? হাত তোলে। আলহামদুলিল্লাহ বলে। শিবগঞ্জ পাস, আল্লাহ শিবগঞ্জকে কবুল করুন। অনেক জায়গায় কিন্তু ঝোঁকে আবার তোলে, প্রথম যেভাবে তুলছিল সবাই পাস। আল্লাহু আকবার। খবরদার বউকে পিটাবেন না। রাসূলুল্লাহ বুখারী শরীফে বলেছেন খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কবে যখন বলে হুজুর বললেন আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তি। মা আয়েশা বললেন 9 বছর বয়সে বিশ্বনবীর বাসর ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া কিছুই দেখতে পারলাম না, কিন্তু বিশ্বনবী ইসলামের ঘরের দিকে তাকায় দেখি পুরা ঘরটা মা আয়েশার জন্য ভালোবাসা দিয়ে ভরা আছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। হুজুর বলছেন তুমি যেমন খাবা তোমার বিবি কি তেমন খাওয়াবা। তোমার বিবি খায় বলে মনটা খারাপ করো না। তোমার ছেলে মেয়ের টাকা পয়সা খরচ হয় বলে মনটা খারাপ করো না। তোমার বিবি যেদিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তোমার বাড়িতে যত খাওয়া দাওয়া করেছে, তোমার যত টাকা খরচ হলো সব টাকা আমি আল্লাহ সাদকা দিলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় দিয়েছি। কিয়ামতের দিন দেখতে পারবি রাসূলের হাদিসটা কত সুন্দর হয়। হুজুর বলছেন তোমার বাড়ির একটা ফোঁটা পানিও যে খেয়েছে তোমার বিবি, তুমি যত টাকা দিয়েছো, কসমেটিক দিয়েছো, গহনা দিয়েছো, শাড়ি দিয়েছো, থ্রি পিস দিয়েছো, যা যা করেছো, ঘুরতে নিয়ে গেছো, আল্লাহ পাকের হাবিব বলেন সব সাদকা দিলে যে সওয়াব
বিবির পিছনে যত টাকা ব্যয় করেছো সব সওয়াব আল্লাহ আমল নামায় লিপিবদ্ধ করে দিয়েছে। খবরদার, সে রাসূল বলেন খায়রুন নাস আহলি, বিবির কাছে যে উত্তম সে ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন শোনো, যারা ঈমান আনছো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানে আমাকে বিশ্বাস যারা করো আমি তাদেরকে ওহী নাজিল করছি, তাদের প্রতি হুকুম করছি। কি হুকুম করছি? ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করলাম। সুবহানাল্লাহ। বিবি যেমন বিবির সাথে কথা কম বলবেন, বিবির সাথে কথা কম বলবেন। মায়ের জাতি অনেক সম্মান, আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাছের মানুষ, তার বিবিটা খুব রাগী ছিল। তো বিবি খুব রাগ, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবির বিচার দেওয়ার জন্য রওনা করেছে। যে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির মেজাজ এত কঠিন, সেই সাহাবী বলছে আমি যার কাছে বিচার দিতে যাচ্ছি আমার বিবির তো কি মেজাজ, আমার বিবির চাইতে 100 ডিগ্রি মেজাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির। সুবহানাল্লাহ। দেখি ওমর কি এমন বকাচকা করছে, আমি বললাম আরে বাবা রে, যার কাছে আছি বইয়ের বিচার দেওয়ার জন্য তার বইয়ের মেজাজের চাইতে আমার বইয়ের মেজাজ অনেক কম। সুবহানাল্লাহ। এখানে আর কি দিব? তাই করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে আবার টান করে আসতেছে। ওমর টের পাইছে ওমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব। ওমর তাকে ডাকলেন, নিজ হাতে গাছ থেকে খেজুর পারলেন, পাকা পাকা খেজুর পেরে তাকে খাওয়ালেন আর জমজম কূপের পানি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার তাকে খাওয়া দাওয়ার পর মেহমানদারি করলেন। বলে কেন এসেছিলা, কেন যাচ্ছ? বাবা কি আওয়াজ নাই? আওয়াজ দেন নাই? কেন এসেছো, কেন যাচ্ছ? বলছো আমার কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? আসছিলাম আমার বইয়ের মেজাজটা খুবই কড়া, আপনার কাছে আসছিলাম যে আমার বইয়ের মেজাজটা যেন একটু ঠান্ডা ঠান্ডা করে দেন, মীমাংসা করে দেন, তাকে ডেকে বুঝান। কিন্তু এসে দেখি আপনার বইয়ের মেজাজ আমার বইয়ের চাইতে 100 ডিগ্রি বেশি। কি বলবো আপনাকে? এই জন্য বলছে আমার কাম হয়ে গেছে। ওমর তাকে বললেন, বউ কার? আমার। সন্তান আছে নাকি? হ্যাঁ সন্তান আমার। খাওয়া দাওয়া করেছো নাকি? হ্যাঁ। কে রান্না করেছে? আমার বিবি। তুমি যেই বাসনে খাওয়া দাওয়া করেছো, থালিতে খাওয়া দাওয়া করেছো, প্লেটে খাওয়া দাওয়া করেছো, ধুইছো? কয় না, আমার বউ ধুইব। ওমর বলে ঘরটাকে ঝাড়ু দেয়। বলে আমার বিবি। সন্তানকে গোসল কি করে? আমার বিবি। মাদ্রাসায় যায় নাকি? কয় হয় আমার বিবি মাদ্রাসায় নিয়ে যায়। নিয়ে আসে কে? আমার বিবি। ঘুমে দেয় কে? আমার বিবি। মশারি টাঙ্গায় কে? আমার বিবি। ওমর কয় মিয়া সাহেব যা যা বললাম তুমি সব জবাব দিয়েছো আমার বিবি। নিজে তো কোনো কাম করতে পারো না, ভাত রাঁধতে পারো না, যেই প্লেটে খাও ওই প্লেটও ধুইতে পারো না। তোমার বিবি ভাত রান্না করে, তুমি যে প্লেটে খেয়ে যাও প্লেটও ধো না, বিবি ধোয়। এই থালা বাসনগুলি মাঝে মশারি টাঙ্গায়, কাপড় চোপড় ধোয়, সন্তানদের গোসল করা, স্কুলে নিয়ে যায়, মশারি টাঙ্গায়, ঘরে ঝাড়ু দেয়, সব কাম তোমার বিবি করে। সারাদিন অন্তর যদি তোমার বিবি এতগুলি কাজ করার পর মাথাটা কিন্তু এমনি খারাপ হওয়ার কথা। তোমার বিবি মেজাজটা খুবই কম। তোমার সন্তানকে যদি একটা দিন তোমার কাছে রাখা হয়, তোমার বিবির চাইতে 900 ডিগ্রি মেজাজ তোমার খারাপ হবে। লোকটি বুঝে গেল, বলছে আমিরুল মুমিনিন, আমি তো এইভাবে কখনো চিন্তা ভাবনা করিনি। ওমর কোরআনের আয়াত বের করে কর্মীকে বুঝালেন, নেতা যদি ভালো হয়ে যায় কর্মীরা ভালো হয়ে যায়। কোরআনে কারিম, ওমর তো কোরআনে কারিমের হাফেজ ছিলেন।
সাহাবীদের মধ্যে সবচাইতে কম দিনে কোরআন মুখস্থ করেছে ওমর, মাত্র 19 দিনে কোরআন মুখস্থ করেছে। আল্লাহু আকবার বলেন। এত মেধা আল্লাহ ওমরকে দান করেছিলেন। ওমর আয়াতি কারিমা বের করে বলছেন, তুমি কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার আগে? হ্যাঁ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। তখন বললে, শোনো, তোমার আল্লাহ এখানে কি বলেছে? ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো আচরণ করো। কম সুবহানাল্লাহ। নেতা যখন কর্মীকে কোরআন বুঝাইয়া দিল, কর্মী জান্নাতি, নেতাও জান্নাতি। আল্লাহু আকবার। বিশ্বনবী বুখারী বানায় বললেন, আরেকটা হাদিস শোনায়, হুজুর বলেছেন, কোন বিবি যখন অসুস্থ হয়ে যাবে অবহেলা করবে না, বিবিকে তোমরা সেবা করবা। বদরের দিন 313 জন সাহাবী বদরে যাবে, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামায় এসে কাঁদে, রাসূলুল্লাহ, আমার বিবি আপনার কন্যা রাত থেকে অসুস্থ, জিহাদে যাব না বিবির খেদমত করব? হুজুর কয়, ওসমান অপেক্ষা করো, আল্লাহ কি ফয়সালা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ওহী নাযিল করলেন, জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম যুদ্ধ বদর, 313 জন সাহাবী ছিল, আপনি 312 জন নিয়ে চলে যান, একজন বাড়িতে থাকুক, আপনার মেয়ে অসুস্থ। ওসমানকে আল্লাহ বাড়িতে বিবির খেদমত করার পারমিশন দিয়েছে। সমস্ত সাহাবীরা জিহাদে অংশগ্রহণ করে যে সওয়াব পাবে, আর ওসমান যদি নিজের বিবির খেদমত করে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ওসমান যদি নিজের বিবির খেদমত করে, জিহাদ করে যে সওয়াব সমস্ত সাহাবীরা পাবে, আল্লাহ ওসমানকে নিজের বিবির খেদমত করার জন্য আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করে দিবে। বিশ্বনবী রাতের বেলায় জিহাদের ময়দান থেকে ফিরলেন, 70 জন কাফের মারা গেল, 70 জন কাফের বন্দী, ওদের উট ঘোড়া সোনাদানা টাকা পয়সা সব দখল হয়ে গেল। এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 312 জন যোদ্ধা যুদ্ধ গেছে, 312 জনের নামে রাসূল গনিমতের মাল ভাগ করতেছে। জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 312 জনের জন্য ভাগ করলে হবে না, এই যুদ্ধের লিস্টে 313 জন আছে। হুজুর বলে, আমিও তো জানি 313 জন। ওসমান যে যুদ্ধে যায়নি, আল্লাহ তাকে রুখসত দিয়েছে, বাড়িতে বিবির খেদমত করার পারমিশন দিয়েছে। জিবরাইল, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন বিবির খেদমত করার জন্য জিহাদের সওয়াব দিয়েছে, আর আল্লাহ গনিমতের মালের ভাগ দিতে বলেছে। হুজুর রাতের বেলা ওসমানকে তলব করলো, ওসমানকে নিয়ে সব। ওসমান কাঁদতে কাঁদতে খাড়া হয়ে গেল, কারণ প্রথম যুদ্ধে যোগদান করতে পারল না। হুজুর একটা পোটলা নিয়া ওসমানকে নিক্ষেপ করে বলল, ওসমান, আল্লাহ তোমার পুঁথি, আমার কন্যা, তোমার স্ত্রীর খেদমত করেছ, আল্লাহ তো খুশি হয়েছে, জিহাদের সওয়াব দিয়েছে, আর গনিমতেরও মাল থেকে মাহরুম করেনি, সমান ভাগ আল্লাহ দিয়েছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, খবরদার বিবির সাথে ভালো ব্যবহার করবেন, কারণ ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলছেন তোমার বিবিকে বিবাহের পরে করুণা ভালোবাসা দিয়েছি। সুবহানাল্লাহ। বিবাহের পরে সবচাইতে বেশি ভালোবাসে আপনার বিবি। সুবহানাল্লাহ। আপনার পিতামাতা আপনার জন্য না খেয়ে থাকবে না, বুড়া মানুষ, ওরা ঠিকই ভাত খাবে, কিন্তু স্ত্রী যদি শোনে আমার স্বামী চাপাই থেকে আসতেছে, 2 ঘন্টা সময় লাগবে, ভাত রাঁধবে, নামাজ কালাম করে স্বামীর জন্য অপেক্ষা করে, আর মিনিটে মিনিটে ফোন লাগায়, তুমি কোথায়? আল্লাহু আকবার। বিকেল পর্যন্ত না সন্ধ্যা পর্যন্ত যদি না আসেন, আপনার জন্য না খেয়ে থাকবে আপনার বিবি। যদি ঢাকাতে যান, রাস্তায় আত হয়েছে, কেউ জানে না, যতবার বিবি ফোন দেবে এতবার কেউ ফোন দেবে না। ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন তোমার বিবিকে
তোমার জন্য পোশাক করে পাঠাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আমি তোমার স্ত্রীকে তোমার জন্য পোশাক করে পাঠাইছি। পোশাক থাকে বুকের সাথে জড়ানো, বিবিটাও থাকে বুকের সাথে জড়ানো। আপনার মা দুচরিত্রহীন, আপনার খালা দুচরিত্রহীন, আপনার বোন দুচরিত্রহীন, আফসোস হবে না। নিজের স্ত্রী যদি কারোর সাথে 2 মিনিট ফোনে কথা বলে, কলিজার মধ্যে আগুন জ্বলে যাবে। আল্লাহু আকবার বলে। কি ভালোবাসা দিয়েছে আল্লাহু আকবার। বোন যা হয়, মা যাই হোক তাই হোক, কিন্তু স্ত্রীর প্রতি এত ভালোবাসা দিয়েছে, 1 সেকেন্ড কারোর সাথে হেসে কথা বলবে স্বামী সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? মায়েরা, আপনার স্বামী সবচেয়ে বরকতের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীদের জান্নাতে যাওয়া খুবই সহজ। আমরা পুরুষ, টাকা হালাল না হলে ইবাদত হালাল হবে না, খাদ্য হালাল না হলে হারামটা খায়। যদি আমার খাদ্য হয়, ওই রক্ত হারাম, গোশত হারাম, সবকিছু হারাম, ইবাদত কবুল হচ্ছে না। রাসূল বলছেন, স্বামী যদি হারাম ইনকাম করে, সুদ খায়, ঘুষ খায়, ডাকাতি করে, স্ত্রীর ইবাদত হালাল মঞ্জুর হচ্ছে। আল্লাহু আকবার। মেয়েরা, মায়েদেরকে বলছে, মায়েরা অকরনা ফি বুয়ুতিকুন্না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন, হে নারী জাতিরা, খবরদার, যখন বাইরে যাবা বেঢং করে যাবা না। জাহিলি যুগের মতো জাহিলুনা। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন যে তোমরা জাহিলি যুগের মতো বেঢং করে যাবা না, তোমরা পর্দা সহকারে যাবা। কি সহকারে যাবা? পর্দা সহকারে যাবা। পর্দা আছে যেখানে রহমত আছে সেখানে। কারণ খোলা জিনিসের প্রতি মানুষের কোনো মহব্বত থাকে না। ফজলি আম, রূপালি আম যদি ছিলে নিয়ে যান বাজারে, কি কিনবে কেউ? যদি কিনবে না তো ঠিক, এমন মাছি আসবে, লাল কালো মাছি, ঠিক কিনা? ভোমরা বসবে, লোকেরা বলবে এটা কিনিস না, এটা শেষ, ঠিক কিনা? আমগুলি ছিলে নিয়ে গেলে কোনো লোক কিনবে? যদি কোন ভাই 5 টাকা কেজি দিব, তাও নেবে, কারণ সেরা জিনিসের দাম না, ঠিক কিনা? যেই জিনিস প্যাকেট থাকে, ঢাকা থাকে, তার সম্মান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। মায়েদের বলে, মায়েরা যত ঢাকা থাকবেন, প্যাকেট থাকবেন, আল্লাহ পাক কত সম্মান বাড়াবে, ইজ্জত বাড়িয়ে দিবে। আল্লাহ পাক ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে, আল্লাহ পাকের প্রতিটি কথায় মানতে বাধ্য হবে, তাদের জীবন সফল। ঈমানের অর্থ হলো আল্লাহ যা হুকুম করেছে আমি তাই মানলাম। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনার কথা বলে আল্লাহ যা বলছে আমি মানলাম না। আমি তাহাজ্জুদ পড়ি দৈনিক 70 থেকে 80 রাকাত, এমন লোক আমার দেশে ছিল না? ছিল। কোরআন শরীফ প্রতিদিন পড়ে, কিন্তু কোরআন মানে না। কোরআন শরীফ পড়ে, কোরআনের শাসন চায় না। রাসূল বলছেন, এই ঈমান আনার কোনো অর্থ হয় না। কোরআন শরীফ যারা পড়ে, কোরআনের শাসন যারা চায়, এরাই হলো ইল্লাল্লাযিনা আমানুর মধ্যে পড়বে। কিন্তু কোরআন পড়লো, চুরি করলে হাত কাটতে হবে কারায়। আল্লাহ বলছেন, জানের বদলে জান, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে জখম। আমি যে বিধান দিয়েছি, আমার বিধান দিয়ে বিচার করতে হবে। কিন্তু শুধু বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কোরআনের শাসন চাও না। কোরআনের শাসন যারা চায় তাদের নামে মামলা লাগাও, তাদেরকে ফাঁসি দিয়ে মারছে। আর কয় লা ইলাহা, আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে এরা বলে ঈমান আনছে আল্লাহর প্রতি। ইল্লাল্লাযিনা, আল্লাহ কয় ঈমানের কথা বলছি, ওরাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঈমান আনছে। ঈমান আনার পর আমার হুকুম মতো রাষ্ট্র চালায় না, আমার হুকুম মতো ব্যবসা চালায় না, শুধু সুদের ব্যবসা করে, রাতের বেলায় তাহাজ্জুদ করে, সাদা আদায় করে, সাদাবাজ আছে না?
এখন আমার দেশে সালাবাদের সংখ্যা বেশি না কম? সালাবাই করে আর ইমানের কথা বলে। আল্লাহকে ওমা হুম বিমুমিনিন, এগুলি মুমিন না, এগুলি হলো বাপ্পা। ইল্লাল্লাযিনা আমানু, ইমানের নামে বাপ্পারি। ঠিক কিনা বলে? যাক, আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গভীর রাত পর্যন্ত কথা হবে না, 12টা 7 বাজে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান? চান? কারা কারা চান? দু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলে আমি আল্লাহ কবুল করুন। এই মাহফিলের জন্য মামুন 1000 টাকা, মামুন 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। 100 টাকা, একজন মা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আজিজুল কোথায়? আজিজুল ভাই কত দেবেন? শহীদুল ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। এই মোরসালিন, এই বইগুলো নিয়ে ওইদিকে যাও, এই কাছে বই রাখুন। আমার ভাইয়েরা, ওই আনোয়ার ভাই আছেন এখানে? যদি থাকেন দিতে চান। মাসুম বিল্লাহ, হাবিবুর, আব্দুর রহিম, রুহুল আমিন, আব্দুল করিম, রোবেল, মেঘু, ইব্রাহিম পিচ্চি, মাসুদ দোকানদার, ইসমাইল, সৈনুর আলী, জাকির, ইশারুল, আজিজুল, লিটন, রুহুল, শহীদুল, মিম, সমল, সুজন, আনোয়ারুল, মাইনুল, ইসমাইল। ওইদিকে নিয়ে যাও বইগুলো, ওইদিকে নিয়ে যাও, অথবা বাম পাশে নিয়ে যাও, ওইদিকে নিয়ে যাও। যদি যারা এদের নাম ঘোষণা করা হলো, সিরাজুল, রিজন, জাহাঙ্গীর, আপনাদের নাম ঘোষণা করা হলো। আপনারা যদি কিছু পারেন দ্রুত বেগে আমার কাছে আসেন, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করুন বলি আমি। মেম ডেকোরেটর আল্লাহ পাক কবুল করুন, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। যারা সাইদি সাহেবের বই নেবেন, প্রতিটা মুসলমানদের এই বই রাখা দরকার। আল্লামা সাইদি জীবনের শেষ লেখা বই এটি। এই লেখা বই জীবনের শেষ লেখা ছিল। আল্লাহর পরিচয়, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কোথায় আছেন। 40 টাকা দাম এই বইটা, সবাই নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, কি নাম আপনার? আনোয়ারুল ইসলাম, নারায়ে তাকবীর। 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। রুহুল ভাই, নারায়ে তাকবীর, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, কি বেবি আরা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, আর রুমাল যাচ্ছে, রুমালের সবাই কিছু মোলাকাত করেন, মা বোনদের কাছেও দেন। আসাদুল দাদা দাদির নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা। কি নাম বাবা? হারুনের নামে 1000 আর সাদিকের নামে হারুন 1000, সাদিক 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আক্তারুল 1000, আক্তার সালামের 2000 টাকা, আল্লাহ কবুল করুন।
মমিন 100। মমিন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। হ্যাঁ কি গোপন? ও গোপন 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন বলে আমি